ফেনী ২ আসনের নির্বাচনী প্রস্তুতি, সদর উপজেলা ও পৌর বিএনপির যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত। মহিউদ্দিন মহি খন্দকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ফেনী ২ জাতীয় সংসদ নির্বাচনী এলাকায় দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে ফেনী সদর উপজেলা ও পৌর বিএনপির যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১ নভেম্বর সকালে শহরের কিং অফ ফেনী কমিউনিটি সেন্টারে ছিল এই বর্ণাঢ্য আয়োজন। সভায় সভাপতিত্ব করেন ফেনী সদর উপজেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান বকুল এবং পরিচালনা করেন জেলা ও পৌর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাউদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফেনী ২ আসনের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি মাঠে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্য সবচেয়ে বড় শক্তি। তিনি দলীয় নেতাকর্মীদের গ্রামগঞ্জে গিয়ে সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান। প্রধান বক্তা ছিলেন মশিউর রহমান বিপ্লব। তিনি বলেন, সরকার বিরোধী আন্দোলন প্রত্যেক ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। ভোটারদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ বাড়ানোর তাগিদ দেন তিনি। বিশেষ অতিথিদের মাঝে বক্তব্য রাখেন ফেনী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবলু, জেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা যুবদলের সদস্য সচিব নাইমুল্লাহ চৌধুরী, বারাত জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন ভিপি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহেদুর রহমান জুয়েল, জেলা ছাত্র দলের সভাপতি সালাউদ্দিন মামুন। বক্তারা বলেন, ফেনী ২ আসনে বিএনপি ব্যাপক জনসমর্থন অর্জন করেছে, তাই নির্বাচনী প্রস্তুতি এবং ভোট পাহারার জন্য নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করতে হবে। এছাড়াও তারা আসন্ন আন্দোলন, গণসংযোগ, নারী ও তরুণ ভোটারদের সম্পৃক্ততা এবং নির্বাচনী প্রচার কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরেন। সভায় ফেনী সদর উপজেলা এবং পৌর বিএনপির অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত হয়ে হল ভর্তি করেন। সমগ্র অনুষ্ঠান স্থল ছিল ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত। শেষে নেতারা সর্বানুমতিক্রমে মাঠের কর্মসূচি জোরদার এবং আগামী দিনগুলোতে গণসংযোগ, মিছিল, ওয়ার্ড ভিত্তিক কমিটি শক্তিশালী করা এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সংগঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।